যত তাড়াতাড়ি শেখ হাসিনা ফ্যাসিস্টের বিচার হবে তত তাড়াতাড়ি গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী হবে। নির্বাচনটা একটা গণদাবিতে আজকে পরিণত হয়েছে। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, দাবি অনেক বেশি। প্রত্যাশার জায়গা থেকে আমরা হাসিনার বিচারটাকে প্রাধান্য দিচ্ছি। হাসিনার বিচারটা এটা প্রায়োরিটি পাওয়া উচিত। যত তাড়াতাড়ি শেখ হাসিনা ফ্যাসিস্টের বিচার হবে তত তাড়াতাড়ি গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী হবে। পাশাপাশি যারা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, সেই পরিবারগুলো যারা সহায়তা পায়, আমাদের মামলাগুলো যেন প্রত্যাহার হয়। যারা আহত হয়েছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পাশেও আমাদেরকে দাঁড়াতে হবে। সব কিছু মিলে আমাদের মেসেজটা হলো একটা দৃঢ় ঐক্যের উপর আমরা দাঁড়াতে চাই। যে কারণে আজকে যে সকল ষড়যন্ত্র হচ্ছে, আমরা একটা স্লোগানকে প্রাধান্য দিচ্ছি যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আমার বিশ্বাস আগামী দিনে আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন, এই ঐক্যবদ্ধ চেষ্টা, সাংগঠনিক তৎপরতা সব কিছু মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। এই মুহূর্তে 27 ফেব্রুয়ারি আগামীকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হবে এবং তৃণমূল থেকে যে সকল নেতৃবৃন্দ স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ দায়িত্ব পরিচালনা করছেন, তারা এই সভায় অংশগ্রহণ করবেন। কনভেনার এবং সদস্য সচিব, প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি সব মিলে আমাদের একদম নির্বাহী কমিটি, স্ট্যান্ডিং কমিটি, অ্যাডভাইজারি কমিটি, বিগত নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ সব মিলে প্রায় 4000 নেতৃবৃন্দ আমাদের এই সভায় উপস্থিত হবেন। সেখানে তাদের আলাপ আলোচনা, তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উদ্বোধনী বক্তব্যে তার মেসেজ থ্রো করবেন, যেটি আগামী দিনে আমাদের সাংগঠনিক তৎপরতাকে বৃদ্ধি করবে। তবে বিগত 15-16 বছর যারা অত্যাচার নির্যাতন করেছে, এই ফ্যাসিস্ট, এই ফ্যাসিবাদ, এই কর্তৃত্ববাদী যে সরকার ছিল, তারা শুধু দুঃশাসনই করে নাই, দুর্নীতি করেছে এবং ব্যাপকভাবে লুণ্ঠন করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে। আজকে আমরা লক্ষ্য করছি অনেকটা আইনশৃঙ্খলার অবনতি, যার সঙ্গে সম্পৃক্ত এদের এই অর্থ, এদের এই পাচারের টাকা। গভীর ষড়যন্ত্রে তারা আজকে লিপ্ত রয়েছে দেশে এবং দেশের বাহিরে। সুতরাং আমরা যদি আমাদের দলের মধ্যে একটা ইউনিটি নিয়ে আসতে পারি, তাহলে এই ইউনিটিটা পুরো দেশের জন্য কাজে লাগবে। তাই আমাদের যে সাংগঠনিক নেতৃবৃন্দ যারা আসবেন, তাদের মধ্যে যে আলোচনাটা হবে, সর্বশেষ যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমার মনে হয় আমাদের ঐক্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ গণতন্ত্রের ভিত যত শক্তিশালী হবে, তত আমরা একটা সঠিক বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা যেন সুন্দর হয়, সেই দিকে আমরা সুন্দরভাবে আগাইতে পারবো।